এই ইসবগুল শুধু কনস্টিপেশনই নয়, আরো অনেক অনেক পরীক্ষিত রোগ সারানোর ক্ষমতা রয়েছে এই ইসবগুলের। যা জানলে আপনারা আশ্চর্য হবেন, অবাক হবেন এবং আপনারা ইসবগুল ব্যবহার করা শুরু করে দেবেন। আসুন আজকের ভিডিওটিতে এই ইসবগুলের ম্যাজিক্যাল হেলথ বেনিফিটস নিয়ে একটু আলোচনা করে দেখি। আমি ডাক্তার অলোক দেবনাথ। আজকে আমি আলোচনা করব ইসবগুলের হেলথ বেনিফিটস নিয়ে। ইসবগুলের হেলথ বেনিফিটস নিয়ে যাবতীয় সায়েন্টিফিক ইনফরমেশন আপনাদের সামনে খুব সহজ সরলভাবে তুলে ধরব, যাতে করে আপনারা সবকিছু জানতে পারেন, বুঝতে পারেন। আজকের এই ভিডিওটিতে আমি প্রথমে আলোচনা করব ইসবগুল কি, ইসবগুলের মধ্যে কি এমন মেডিসিনাল প্রপার্টিস রয়েছে যা আমাদের বিভিন্ন রোগ সারাতে ব্যবহার করা হয়ে থাকে। তারপর আমি আলোচনা করব আমরা যদি নিয়মিত সঠিকভাবে ইসবগুল খেতে পারি তাহলে আমরা বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত কোন কোন রোগ থেকে বাঁচতে পারবো। তারপর আমি আলোচনা করব কিভাবে কোন পদ্ধতিতে ইসবগুল খেলে আপনারা সব থেকে বেশি মেডিসিনাল হেলথ বেনিফিট পাবেন। এবং ভিডিওটির সর্বশেষে আমি আলোচনা করব কারা কারা কোন কোন রোগে ইসবগুল খেতে পারবেন না। যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখলেন তারা যদি শেষ পর্যন্ত সঙ্গে থাকেন তাহলে আপনারা সবকিছু জানতে পারবেন, বুঝতে পারবেন। ইসবগুলের ভুসি মূলত এক প্রকার ফাইবার যা সিলিয়াম বীজের খোসা। ইসবগুলের বৈজ্ঞানিক নাম হচ্ছে প্ল্যান্টাকো ওভাটা, যাকে ইংরেজিতে বলা হয় সিলিয়াম, আর এর খোসাকে বলা হয় সিলিয়াম হাস্ক। এক টেবিল চামচ ইসবগুল এর মধ্যে 53% ক্যালোরি থাকে, 0% ফ্যাট থাকে এবং 1 মিলিগ্রাম আয়রন থাকে। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই ইসবগুলের ভুসি খেয়ে থাকেন। আপনারা শুনলে অবাক হবেন, ইসবগুলের ভুসির মধ্যে যে পরিমাণ ফাইবার থাকে তার থেকে অনেক বেশি পরিমাণে ফাইবার থাকে ইসবগুলের পাউডারের মধ্যে। 1 টেবিল চামচ ইসবগুলের ভুসির মধ্যে ফাইবার থাকে 3.5 গ্রাম, কিন্তু 1 টেবিল চামচ ইসবগুলের পাউডারের মধ্যে ফাইবার থাকে 7 গ্রাম, প্রায় ডাবল। তাই আমরা সবসময় চেষ্টা করব ইসবগুলের ভুসি খাওয়ার থেকে ইসবগুলের পাউডার ব্যবহার করার জন্য। এটিও বাজারে অ্যাভেলেবল। সব থেকে ভালো হয় আপনারা যদি ইসবগুলকে বাড়িতে মিক্সচার মেশিনে ইসবগুলের পাউডার বানিয়ে নিতে পারেন। ইসবগুলের মধ্যে 2 ধরনের ফাইবারই থাকে, একটি হচ্ছে সলিউবল ফাইবার, আরেকটি হচ্ছে আনসলিউবল ফাইবার। ইসবগুলের মধ্যে 2/3 থাকে সলিউবল ফাইবার আর 1/3 থাকে আনসলিউবল ফাইবার। আসুন এবার আমরা একটু আলোচনা করে দেখি ইসবগুল আমাদের শরীরে সায়েন্টিফিক্যালি প্রুভেন, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত কোন কোন রোগের হাত থেকে আমাদের বাঁচাতে সাহায্য করে থাকে। প্রাচীন কাল থেকেই আমাদের সমাজে ইসবগুল ল্যাক্সেটিভ প্রপার্টিজ হিসাবে ব্যবহার হয়ে আসছে। ল্যাক্সেটিভ হিসাবে ইসবগুল ব্যবহারের কোনো রকম খারাপ প্রতিক্রিয়া দেখা যায় না এবং এটি অভ্যাসও পরিণত হয় না। বিভিন্ন গবেষণায় দেখা গেছে ইসবগুলের মধ্যে রয়েছে সলিউবল ফাইবার, যা কিনা জলের সঙ্গে মিশিয়ে গিয়ে এক ধরনের জেলির মতন থকথকে পদার্থ তৈরি করে থাকে, যেটাকে আমরা বলে থাকি মিউসিলেজ। ইসবগুল আমাদের সহ্য পেটে গিয়ে পরিমাণে বাড়ে এবং আমাদের মলকে নরম করে, মলের ভলিউমকে বাড়িয়ে দেয়। এর সাথে সাথে আমাদের অন্ত্রের গতিশীলতাকে, যেটাকে আমরা পেরিস্টোলিক মুভমেন্ট বলে থাকি, সেটাকেও বাড়াতে সাহায্য করে। এর ফলে আমাদের শরীরে কনস্টিপেশনের মতন সমস্যাকেও খুব সহজে দূরে রাখতে পারে এই ইসবগুল। শুধু কনস্টিপেশনই নয়, এর সাথে সাথে আমাদের আইবিএস, আইবিডির মতন সমস্যাকেও দূর করতে সাহায্য করে থাকে এই ইসবগুল। বন্ধুরা, প্রতিদিন পৃথিবীতে যত মানুষের মৃত্যু হয়ে থাকে তার মধ্যে বেশিরভাগ মানুষের মৃত্যু হওয়ার প্রধান কারণ হচ্ছে হার্ট ডিজিজ।
প্রধান 10টি মৃত্যু কারণের মধ্যে 1 নাম্বার হচ্ছে ইসকেমিক হার্ট ডিজিজ। আবার এই হার্ট ডিজিজের বেশ কিছু কারণের মধ্যে প্রধান এবং অন্যতম কারণ হচ্ছে কোলেস্টেরল। আপনারা জানেন কি আমাদের শরীরে যত পরিমাণে কোলেস্টেরল পাওয়া যায় তার 70% তৈরি করে আমাদের লিভার, আর মাত্র 30% আসে আমাদের দৈনন্দিন খাদ্য খাবার থেকে। আমরা সারাদিন যে সমস্ত খাদ্য খাবার খাই সেই খাদ্য খাবার থেকে 30% কোলেস্টেরল আমাদের শরীরে প্রবেশ করে। আপনারা এটা জানেন কি লিভার কিভাবে কোথা থেকে কোলেস্টেরল তৈরি করে? আপনারা শুনলে অবাক হবেন। আপনারা প্রতিদিন যে ভাত, রুটি, মিষ্টি ইত্যাদি কার্বোহাইড্রেট খাদ্য খাবার খেয়ে থাকি, সেই কার্বোহাইড্রেট খাদ্য খাবার থেকে আমাদের লিভার কোলেস্টেরল তৈরি করে থাকে। আমরা যে ফ্যাট জাতীয় খাদ্য খাবার খেয়ে থাকি তা থেকে লিভার কোনো রকম কোলেস্টেরল তৈরি করে না। কোলেস্টেরল আমাদের রক্ত প্রবাহের সঙ্গে মিশে যায় এবং ধীরে ধীরে আমাদের আর্টারি বা ব্লাড ভেসেলের ইনার ওয়ালে জমাট বাঁধতে শুরু করে। তার ফলে আমাদের রক্ত চলাচলের রাস্তা সরু এবং হার্ড হয়ে যায়, অনমনীয় হয়ে যায়। ফলস্বরূপ আমাদের শরীরে বিভিন্ন ধরনের হার্টের সমস্যা শুরু হয়। এই হার্ট ডিজিজের প্রধান কারণ তাহলে আমরা বুঝতে পারলাম হার্ট ডিজিজের অন্যতম প্রধান কারণ হলো এই কোলেস্টেরল। বেশ কিছু গবেষণায় দেখা গেছে আমরা যখন ইসবগুল খাই, ইসবগুলের মধ্যে যে সলিউবল ফাইবার রয়েছে বা জেল ফর্মিং প্রপার্টিজ রয়েছে যা আমাদের পেটে গিয়ে এক ধরনের থকথকে জেলির আকার ধারণ করে। এই থকথকে জেলির আকারের ইসবগুল আমাদের শরীরে থাকা পিত্তরস যার মধ্যে প্রচুর পরিমাণে কোলেস্টেরল থাকে, সেই কোলেস্টেরলকে আমাদের ইন্টেস্টিন বা অন্ত্রে অ্যাবজর্ব হতে বাধা দেয় বা অ্যাবজর্ব হতে দেয় না। এই কোলেস্টেরলকে ইসবগুল আমাদের স্টুলের সঙ্গে বাইরে বের করে দেয়। আমেরিকার হার্ট অ্যাসোসিয়েশন তাদের একটি রিসার্চ পেপার থেকে আমরা জানতে পারি, তারা বলছেন ইসবগুল শুধুমাত্র কোলেস্টেরলকে আমাদের ইন্টেস্টিনে শোষিত হতে বাধাই দেয় না, এর সাথে সাথে ইসবগুল যে জেলির মতন থকথকে আকার ধারণ করে তা অন্ত্রের কোলেস্টেরলকে শোষণ করে আমাদের মলের সঙ্গে বাইরে বের করে দেয়, যা আমাদের হৃদরোগ এবং হার্ট স্ট্রোকের ঝুঁকিকেও কম করতে সাহায্য করে। আমাদের শরীরে খারাপ কোলেস্টেরল এলডিএল কে এবং ভালো কোলেস্টেরল এইচডিএল কে বাড়াতে সাহায্য করে। ইসবগুল আপনার কোলেস্টেরলের মাত্রা কম করতে সক্ষম কিনা এই নিয়ে বেশ কিছু স্টাডি হয়েছে। বেশ কিছু স্টাডিতে দেখা গেছে যারা নিয়মিতভাবে 10 গ্রাম ইসবগুল খেতে পারেন তাহলে 3 সপ্তাহের মধ্যে আপনার এলডিএল লো ডেনসিটি লাইপোপ্রোটিন, যেটাকে আমরা খারাপ কোলেস্টেরল বলে থাকি, তার মাত্রা 10 মিলিগ্রাম পর্যন্ত কম করতে পারবেন। তাই আপনারা বুঝতে পারছেন, আপনারা যদি নিয়মিত ইসবগুল খেতে পারেন তাহলে ইসবগুল আপনাদের হার্ট ডিজিজের রক্ষা কবচ হিসাবে কাজ করবে। ইসবগুল আমাদের ওজন কমাতে সাহায্য করে থাকে। আপনি যদি ভাবছেন ইসবগুল আবার কিভাবে ওজন কমাবে, ইসবগুলের সঙ্গে ওজন কমানোর কি সম্পর্ক, আসুন এই নিয়ে একটু আলোচনা করে দেখি। ইসবগুলের মধ্যে রয়েছে অ্যাপিটাইট সাপ্রেশন প্রপার্টিজ, অর্থাৎ আমাদের খিদেকে কম করার উপাদান। ইসবগুলের হাই ফাইবার কন্টেন্ট আমাদের পেটকে অনেকক্ষণ ভর্তি করে রাখে, আমাদেরকে বিভিন্ন সময়ে স্ন্যাক্স নেওয়ার হাত থেকে বাঁচায়। ওভারঅল সারাদিনের টোটাল যে কোলেস্টেরল আমরা নিয়ে থাকি তা অধিকাংশ কম করতে সাহায্য করে থাকে। শুধু তাই নয়, আমাদের খিদেকেও কম করে, এর সাথে সাথে আমাদের পেটকেও পরিষ্কার রাখতে সাহায্য করে থাকে, আমাদের ডাইজেশন, আমাদের হজম শক্তিকে ইমপ্রুভ করতে সাহায্য করে থাকে, আমাদের মেটাবলিজমকেও বাড়াতে সাহায্য করে থাকে। তার ফলে আমরা বিশ্রামেও আমাদের শরীরে ফ্যাটকে বার্ন করতে পারি, তার ফলে আমরা স্বাস্থ্যকরভাবে আমাদের ওজনকেও কম করতে পারি। আমেরিকান ক্লিনিক্যাল নিউট্রিশনে প্রকাশিত একটি স্টাডিতে দেখা গেছে, তারা বলছেন ইসবগুলের হাই ফাইবার শুধুমাত্র আমাদের ওজন কমাতে সাহায্য করে না, এর সাথে সাথে আমাদের শরীরের ফ্যাট পার্সেন্টেজকে
কম রাখতে সাহায্য করে থাকে। ইসবগুল আমাদের শরীরের ব্লাড সুগারকেও নিয়ন্ত্রণ করতে সক্ষম। ইসবগুলের মধ্যে যে সলিউবল ফাইবার রয়েছে বা জেল ফর্মিং প্রপার্টিজ রয়েছে, যেটি আমাদের পেটের মধ্যে যাওয়ার পরে আমরা যখন কোনো খাদ্য খাবার খাই, বিশেষ করে কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাদ্য খাবার খাই, খাবারের যে ডাইজেশন প্রসেস, হজম প্রক্রিয়া, সেই হজম প্রক্রিয়াকে স্লো ডাউন করে দেয় এবং এর সাথে সাথে আমাদের শরীরে কার্বোহাইড্রেটের অ্যাবজর্পশনকে কমিয়ে দেয়। তার ফলে কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার খাওয়ার সাথে সাথে আমাদের রক্তে সুগারের পরিমাণ বৃদ্ধি পেতে পারে না। তার ফলে আমাদের শরীরে পোস্টপন্ডিয়াল সুগারের পরিমাণ, যেটাকে আমরা পিপি সুগার বলে থাকি, সেটা খুব বেশি বাড়ে না। রক্তের সুগারের পরিমাণ দ্রুত পিকে পৌঁছায় না। অন্ত্রের কার্বোহাইড্রেটকে ভেঙে রক্তে আস্তে আস্তে ধীরে ধীরে অনেকক্ষণ সময় নিয়ে রিলিজ হয়। তার ফলে আমাদের শরীরের পক্ষে এই সুগারকে নিয়ন্ত্রণ করা খুব সহজ হয়। আবার ইসবগুলের এই সলিউবল ফাইবার আমাদের রক্তে ইনসুলিনের ঘনত্বকে স্বাভাবিক রাখতে সাহায্য করে এবং ইনসুলিন রেজিস্ট্যান্স মতো সমস্যাকে কমাতে সাহায্য করে। আপনারা সকলেই জানেন টাইপ 2 ডায়াবেটিসের মূল কারণ হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। শুধু টাইপ 2 ডায়াবেটিসই নয়, আমাদের শরীরে সব ধরনের মেটাবলিক সিন্ড্রোমের কারণ এই ইনসুলিন রেজিস্ট্যান্স। তাই আপনারা যদি ইনসুলিন রেজিস্ট্যান্সকে কমাতে চান, তাহলে অবশ্যই আপনাদের প্রতিদিনের খাদ্য তালিকার মধ্যে রাখতে হবে এই ইসবগুলকে। আমাদের শরীরের ইমিউনিটিকে বাড়াতে সাহায্য করে এই ইসবগুল। আপনারা জানেন আমাদের পেটে, বিশেষ করে লার্জ ইন্টেস্টিনে রয়েছে কোটি কোটি ভালো ব্যাকটেরিয়া, যা আমাদের অন্ত্রের স্বাস্থ্যকে বা হেলথ কার্ডকে ভালো রাখতে সাহায্য করে থাকে। যদি আমাদের এই গাট হেলথ ভালো থাকে, সুস্থ থাকে, তাহলে আমরাও সুস্থ থাকবো, ভালো থাকবো। আমাদের অন্ত্রের এই কোটি কোটি ভালো ব্যাকটেরিয়াগুলিকে বলা হয়ে থাকে প্রোবায়োটিক। ইসবগুলের মধ্যে থাকা এই ফাইবার হচ্ছে এই ভালো ব্যাকটেরিয়াগুলির খাদ্য, যা খেয়ে এই ভালো ব্যাকটেরিয়াগুলি এই প্রোবায়োটিকগুলি বেঁচে থাকা এবং তাদের হেলথ বৃদ্ধির মধ্যে দিয়ে আমাদের হজম শক্তি বৃদ্ধি, বেশ কিছু ভিটামিন তৈরি, বেশ কিছু এনজাইম তৈরি করার মধ্যে দিয়ে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির মধ্যে দিয়ে, আমাদের ইমিউনিটি বৃদ্ধির মধ্যে দিয়ে আমাদেরকে সুস্থভাবে বেঁচে থাকতে সাহায্য করে। তাই আমরা যদি প্রতিদিন সঠিক নিয়মে সঠিকভাবে ইসবগুল খেতে পারি, তাহলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির মধ্যে দিয়ে সারা জীবন সুস্থভাবে বেঁচে থাকতে পারবো। আসুন এবার আমরা একটু আলোচনা করে দেখি কিভাবে, কোন পদ্ধতিতে ইসবগুল খেলে সব থেকে বেশি মেডিসিনাল হেলথ বেনিফিট পাবো। বেশিরভাগ মানুষ ট্রেডিশনাল পদ্ধতিতে, অর্থাৎ প্রতিদিন রাত্রে 1 গ্লাস জলের সঙ্গে 2 চামচ ইসবগুল ভিজিয়ে রাখেন, সকালে খালি পেটে খেয়ে থাকেন। বর্তমানে বিশ্বের পুষ্টিবিজ্ঞানীরা এই পদ্ধতিতে ইসবগুল খাওয়াকে নিরুৎসাহিত করছেন। তারা ইসবগুলকে জলের সঙ্গে মিশানোর সাথে সাথে খাওয়ার জন্য উৎসাহিত করছেন। আপনি যদি কনস্টিপেশনের জন্য ইসবগুল খেয়ে থাকেন, তাহলে আপনি রাত্রে ঘুমাতে যাওয়ার 1 ঘন্টা আগে 5 গ্রাম ইসবগুল পাউডার 250 ml জলের সঙ্গে গুলে সাথে সাথেই খেয়ে নেবেন। আর যদি আপনি অন্যান্য রোগের জন্য, বিশেষ করে ডায়াবেটিসকে কন্ট্রোল করতে, কোলেস্টেরলকে নিয়ন্ত্রণে রাখতে বা আপনার ওজনকে কম করতে চাইছেন, তাহলে আপনাদের ইসবগুল খাওয়ার ভালো সময়, ভালো পদ্ধতি, সঠিক পরিমাণ হলো দুপুরের লাঞ্চের 1/2 ঘন্টা আগে এবং রাত্রে ডিনারের 1/2 ঘন্টা আগে 5 গ্রাম ইসবগুল পাউডার 250 ml জলের সঙ্গে মিশিয়ে সঙ্গে সঙ্গে খেয়ে নেবেন। এইভাবে দিনে 2 বার, এক একবারে 5 গ্রাম করে মোট 10 গ্রাম ইসবগুল পাউডার খাবেন। এখন প্রশ্ন হলো কতদিন খাবেন। যদি আপনি কনস্টিপেশনের জন্য ইসবগুল খেয়ে থাকেন, তাহলে আপনারা 1 সপ্তাহ খাওয়ার পর বন্ধ করে দেবেন। আর যদি আপনি অন্যান্য কারণে ইসবগুল খেয়ে থাকেন, তাহলে আপনারা 3 সপ্তাহ খাবেন।
3 সপ্তাহ খাওয়ার পর 1 সপ্তাহ বন্ধ রাখবেন, আবার 3 সপ্তাহ খাবেন, এভাবেই আপনারা খেয়ে যাবেন। আপনারা জানেন কি ইসবগুল তার নিজের ওজনের 16 গুণ জল শোষণ করে ধরে রাখতে পারে? তাই যারা নিয়মিত ইসবগুল খাবেন তারা অবশ্যই পর্যাপ্ত পরিমাণে জল পান করবেন। আপনারা যদি পর্যাপ্ত পরিমাণে জল পান না করেন তাহলে ডিহাইড্রেশনের মতন সমস্যা দেখা দিতে পারে। এই কথাটি কিন্তু আপনারা মাথায় রাখবেন। আসুন এবার আমরা একটু আলোচনা করে দেখি কারা কারা কোন কোন রোগে ইসবগুল খেতে পারবেন না। ইসবগুল একটি প্রাকৃতিক ভেষজ, এতে কোনো ক্ষতিকারক উপাদান নেই যা খেলে আমাদের শরীরের কোনো ক্ষতি হতে পারে। তা হলো কোনো বস্তু যত ভালোই হোক না কেন সব মানুষের শরীরে একই রকম প্রতিক্রিয়া হয় না। কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখা যায় যাদের অ্যালার্জির হওয়ার প্রবণতা আছে তাদের শরীরে অ্যালার্জির মতন সমস্যা তৈরি হতে পারে। শরীরের বিভিন্ন জায়গায় চুলকায়, লাল লাল চাকা চাকা হয়ে ফুলে ওঠে। সেসব ক্ষেত্রে আপনারা ইসবগুল খাওয়া থেকে অবশ্যই বিরত থাকবেন। আবার অনেক ক্ষেত্রে ইসবগুল ওভারডোজে খেলে পেট ব্যথা, ডায়রিয়া, বমি বমি ভাব, গ্যাস্ট্রাইটিসের মতন সমস্যা তৈরি হয়ে থাকে। সেসব ক্ষেত্রেও আপনারা ইসবগুল খাওয়া থেকে বিরত থাকবেন বা সাময়িকভাবে বন্ধ রাখবেন। বন্ধুরা, একটি স্টাডিতে দেখা গেছে আপনি যদি সঠিক মাত্রায় নিয়মিত ফাইবারের সাপ্লিমেন্ট হিসেবে ইসবগুলকে খেতে পারেন তাহলে আপনার ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখার সাথে সাথে আপনার কোলেস্টেরলকে নিয়ন্ত্রণের মধ্যে দিয়ে আপনার ব্লাড সুগারকে নিয়ন্ত্রণে রাখার মধ্যে দিয়ে সারা জীবন সুস্থভাবে বেঁচে থাকতে পারবেন। এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন তারা যদি মনে করেন এই ভিডিওটি তাদের কোনো উপকারে আসবে তাহলে তারা এই ভিডিও থেকে নতুন কিছু জানতে পারলেন, নতুন কিছু শিখতে পারলেন, তাহলে আপনারা এই ভিডিওটিতে একটি লাইক দেবেন। আপনারা যদি মনে করেন কারো উপকারে আসবে এই ভিডিওটি তাহলে আপনারা অবশ্যই তাদেরকে এই ভিডিওটি শেয়ার করবেন। যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখছেন তারা যদি মনে করেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও তাদের ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আপনারা কি ধরনের ভিডিও চান, কোন কোন বিষয়ের উপর ভিডিও চান দয়া করে কমেন্টস করে জানাবেন। আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও পাবলিশ করার জন্য। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আবার দেখা হবে বন্ধু নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সময়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।